জি, ওকে। তো এখান থেকে তারপর বলেন, এরপর থেকে তোমরা কেন ফজরের পর তোমার ঘুমা তোমার কেন ফজরের পর তোমার ঘুমানো উচিত না? উচিত না। জি। স্টুডেন্ট উম, তোমার কেন, হোয়াই, জি হয়, হয় স্টুডেন্ট ইউ স্লিপ আফটার ফজর। জি, আমার ফজরের পর ঘুমানো উচিত না। উই উই শুড আমার ফজরের পর স্লিপ। ঘুমানো উচিত না, আমার ফজরের পর ঘুমানো উচিত না। আই, জি, আই শুড, শুট কেন হবে? আমার ফজরের পর ঘুমানো উচিত। আই স্টুডেন্ট, জি, আই স্টুডেন্ট স্লিপ আফটার ফজর। কারণ আমরা ইংরেজি শিখবো, বিকজ কারণ আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখবো। এখানে উইল আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে উইল আসবে। কারণ আমি ইংরেজি শিখবো। আই উইল লার্ন ইংলিশ। বিকজ, বিকজ কারণ, বিকজ কারণ এটা ইংলিশে বিকজ, বিকজ। আই উইল লার্ন ইংলিশ। জি। তারা কিভাবে চিন্তা করতে পারে? চিন্তার আরবি কি স্যার? ইংলিশ। থিঙ্ক। জি, জি। তারা কিভাবে চিন্তা করতে পারে? হাউ হাউ ক্যান হাউ ক্যান দে থিঙ্ক? থিঙ্ক, হ্যাঁ। হাউ ক্যান দে থিঙ্ক, তারা তারা কিভাবে চিন্তা করতে পারে? জি, তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। দে ক্যান থিঙ্ক কারেক্টলি। স্যার বলছি। হ্যাঁ, তো এটা বলেন আবার, এটা তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। দে উইল দে উইল থিঙ্ক কারেক্টলি। দে ক্যান থিঙ্ক কারেক্টলি, ওকে। তো এখান থেকে আপনি, আচ্ছা, তো এখন দেখেন, এখানে হচ্ছে আপনি ট্রান্সলেশনটা একটু আবার পড়বেন। 3 নাম্বার পিডিএফটা পুরোটাই হচ্ছে আবার একটু সময় দিবেন, এবং বিশেষ করে ট্রান্সলেশনে আর একটু সময় দিবেন। তো এখানে হচ্ছে আপনি আজকে তো পড়লেন, তো যেখানে ব্যবহার গুলো 5টা মডেল পারবেন। তো হচ্ছে এগুলো আবার পড়বেন, যে ক্যান মানে পারা, ক্যান, ক্যান এর নেগেটিভ হচ্ছে কান, তারপর হচ্ছে কোড, কুডেন্ট, তারপর হচ্ছে শুড, শুডেন্ট, তারপর হচ্ছে মাস্ট, মাসেন্ট, তারপর হচ্ছে মাইট, মাইট নট। তো প্রথমবার হয়েছে তো ভুল হয়ে গেছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, এখানে সমস্যা হবে না। তো এটা আপনি আরেকবার কয়েকবার পড়লে, তো আরেকটা সময় দিলে এটার পিছনে দেখবেন আরো খুব ভালোভাবে হবে, ঠিক আছে? তো এখান থেকে 4 নাম্বার থেকে একটু দেখেন, 4 নাম্বার থেকে এখান থেকে কয়েকটা ছন্দ আছে, তো এটা পড়ে আসবেন। 4 নাম্বারটা আমি কি করছি, 4 নাম্বারটা দেখেন। যে আপনার এখানে আজান কয়টায়? এখানে স্যার 4টা 25 মনে হয়। 25। 4:30 আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আর মানে 10 মিনিট। ক- ক- জি, আর 10 মিনিট দেখেন, 10-15 মিনিট দেখলে দেখেন এখান থেকে মোটামুটি একটা পড়া চলে আসবে। জি, জি। তো দেখেন এখানে 4 নাম্বার পিডিএফ। তো 4 নাম্বার পিডিএফ এর মাঝে, যে আর আপনি হচ্ছে যে বেঁচে ছিলেন, তো ওই বেঁচে হচ্ছে এখন আমাদের হচ্ছে 1 নাম্বার পিডিএফ শেষ হয় না, এখন হচ্ছে ট্রান্সলেশনটা রয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার আরো 2 দিন সময় লাগতে পারে। তো হচ্ছে দেখা যায় বেঁচে পড়লে আপনি দেখা যায় এখন আপনি 1 নাম্বার শীটে থাকতেন, কারণ 1 নাম্বার শীট ওখানে পড়া হচ্ছে এখনো। 1 নাম্বার শীট কি হয়নি আপনার, পড়ানো হয় নাই, মানে ট্রান্সলেশনটা বাকি রয়ে গেছে। তো এখানে মনে হয় আরো 2 দিন লাগতে পারে, এই আর কি। জি। তো স্পোকেন ক্লাস থেকে হচ্ছে 4 নাম্বার পিডিএফ আর কি। তো দেখেন এখানে প্রথমে শিরোনাম দেওয়া আছে, 3টা শিরোনাম খেয়াল করেন। যে প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপর হচ্ছে আছে ইনফিনিটিভ, তারপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপর হচ্ছে ইনফিনিটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মানে এই পুরো পিডিএফটার মাঝে, 4 নাম্বার পিডিএফটার মাঝে আপনার 3টা বিষয় নিয়ে আলোচনা হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপর হচ্ছে ইনফিনিটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স
মানে হচ্ছে আপনার আপনার যে সাধারণ বর্তমান কাল, বুঝতে পারছেন? সাধারণ বর্তমান কাল, আগে আপনি উইল দিয়ে পড়ছেন, পর ক্যান দিয়ে পারছেন, এখন হচ্ছে যেটা সাধারণ বর্তমান কাল বোঝাবে, আপনি যেটা পড়বেন সাধারণ বর্তমান কালকে বোঝাবে। তো দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। তো প্রেজেন্ট মানে হচ্ছে আপনার বর্তমান, বুঝতে পারছেন? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর সিম্পল মানে হচ্ছে সাধারণ, কয় না যে এটা একটা সিম্পল বিষয়। তো সিম্পল মানে হচ্ছে আপনার সাধারণ। তো প্রেজেন্ট সিম্পল টেন্স, আর টেন্স মানে হচ্ছে কাল, বুঝতে পারছেন? টেন্স মানে কাল, যে কালের যে ইংলিশ সেটা হচ্ছে আপনার টেন্স। টেন্স এর অর্থ হচ্ছে কাল। তো দেখেন, প্রেজেন্ট মানে বর্তমান, আর সিম্পল মানে সাধারণ, টেন্স মানে হচ্ছে কাল। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল, বুঝতে পারছেন? সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট সিম্পল টেন্স, সাধারণ বর্তমান কাল। তারপর দেখেন দ্বিতীয় শিরোনামটা ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ, এই ব্যাপারটা আমি আপনাকে নিচে দেখাই, এটা হচ্ছে আমি আপনাকে বলি তারপরে দেখাচ্ছি। ইনফিনিটিভ হচ্ছে আপনার যে মেন ভার্ব আছে, মেন ভার্ব বলতে যে আপনার ইট আছে না, ইট, ইট, তারপর হচ্ছে ড্রিঙ্ক, এগুলো হচ্ছে মেন ভার্ব, বুঝতে পারছেন? তো মনে করেন মেন ভার্বের আগে টু বসবে, মেন ভার্বের আগে টি ও টু বসে বাংলায় তে এর অর্থ দেবে, বুঝতে পারছেন? যেমন দেখেন, আই লাইক, আমি কি করি, পছন্দ করি। জি, আরবিতে মাদ্দা বলা আর কি। হ্যাঁ, আই লাইক টু ইট, আমি, আই লাইক টু ইট, আমি খেতে কি করি, পছন্দ করি। এই যে ইনফিনিটিভের ব্যাপারটা আমি আপনাকে দেখাচ্ছি, স্ক্রল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। মানে ইনফিনিটিভ হচ্ছে আপনার মেন ভার্বের আগে টু বসে তে এর অর্থ দিবে। দেখেন এই যে এখানে সবগুলো আসবে পড়া, বাকি এখান থেকে একবার দেখে রাখেন। এই যে বিশেষ ব্যবহার ইনফিনিটিভ, যে ইনফিনিটিভ টু এর সাথে ভার্ব এর বি ওয়ান রূপ যোগ করলে বাংলাতে অর্থ দিবে। যেমন দেখেন, টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, বুঝতে পারছেন? মানে ভার্বের আগে টু বসে বাংলাতে তে এর অর্থ দিবে। যেমন ইট মানে খাওয়া ছিল, তো এখন হচ্ছে টু আসছে, টু ইট মানে খেতে হয়ে গেছে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, বুঝতে পারছেন? তো দেখেন, ওয়ান্ট মানে চাওয়া, মানে অরিজিনাল আমরা বলি ওয়ান্ট মানে চাওয়া। তো দেখেন, আই ওয়ান্ট, আমি চাই কি করতে, টু ইট খেতে। আই ওয়ান্ট, আমি চাই, টু প্লে খেলতে। আই ওয়ান্ট, আমি চাই, টু রিড পড়তে। আই ওয়ান্ট টু রিড মানে আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বুঝতে পারছেন? যে সাহেব ভাই, বুঝে আসছে বিষয়টা, যে মেন ভার্বের আগে টু বসে তে এর অর্থ দিচ্ছে, খেয়াল করছেন? এটা, জি, জি বলেন, মানে প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই। মানে এটাকে কি বলা যায়, ইনফিনিটিভ বলা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ হচ্ছে আপনার, এখানে আবার একটা বিষয় আপনি জেনে রাখেন, যেমন হচ্ছে আপনার এখানে যে আপনি পড়তেছেন না, ইট খাওয়া, ভার্ব হচ্ছে আপনার কি জানেন, ভার্বের তিনটা ফর্ম আছে। মানে একটা ভার্ব তার রূপ পরিবর্তন করতে পারে, যেমন ইট, এট, ইটেন, বুঝতে পারছেন? ভার্ব হচ্ছে আপনার একটা ভার্বের তিনটা ফর্ম হয়। মানে একটা ভার্ব এর, যেমন ইট, এট, ইটেন, তো এটা আপনি সামনে পড়বেন, আপনি আর দুই তিনটা পিডিএফ পড়ার পর আপনাকে ভোকাবুলারি শিখতে হবে, মানে শব্দার্থের। তো এটা মনে রাখেন যে ভার্বের তিনটা ফর্ম হয়। তো ভার্বের তিনটা ফর্ম থেকে ইট হলো এক নাম্বার ফর্ম, আর এট হলো দুই নাম্বার ফর্ম, আর ইটেন এটা হচ্ছে কি, তিন নাম্বার ফর্ম, বুঝতে পারছেন? ইট, এট, ইটেন, এরকম আর কি আসবে ভার্বের ফর্ম। বাকি এখান থেকে আপনি এটা জেনে রাখেন যে প্রথম ফর্মটা আছে, আপনি যে এখন যেগুলো পড়তেছেন সবগুলো হচ্ছে মেন ভার্ব, মানে প্রথম ফর্ম, ভার্বের প্রথম ফর্ম, এটাকে মেন ভার্ব বলে। তো এটাই বলছি যে মেইন ভার্ব অথবা মেইন ভার্বের আগে কি বসছে, টু বসবে। টু বসে বাংলাতে কি দিবে, তে এর অর্থ দিবে, বুঝতে পারছেন? টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, টু গো যেতে, টু মেমোরাইজ মুখস্থ করতে, বুঝতে পারছেন? জি স্যার ভাই, বুঝে আসছে বিষয়, এটা ইনফিনিটিভ বুঝছেন? জি, বুঝা আছে স্যার। জি, তাহলে দেখেন যেটা বলতেছিলাম, তাহলে দ্বিতীয় ব্যবহার হচ্ছে আপনার ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে মেন ভার্বের আগে টু বসে তার অর্থ দেয়। তো এটা একদম আপনি যখন পড়বো নিচে আসবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে শিরোনাম পড়তেছে কারণ এগুলো নিচে আসবে। তারপর দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আপনার যে আদেশ নিষেধ সূচক যে বাক্যগুলো আছে না, আমর নাহি, এটা বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আপনার আমর নাহি, বুঝতে পারছেন?
যে ইসাক ভাই বুঝে আসছে যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আপনার আমর নাহি, যেটা আমরা বলি আমর নাহি, মানে আদেশ নিচে সূচক যে বাক্যগুলো আছে এগুলোকে আমর ইম্পারেটিভ সেন্টেন্স বলে, বুঝতে পারছেন? জি জি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে আদেশ সূচক সূচক যে বাক্যগুলো, যেমন কি আমি আপনাকে যখন বাবা মা কি ছেলেদের আমার সন্তানদেরকে বলে যে পড়ো, মানে পড়ো, বা বড়রা ছোটদেরকে আদেশ করে কি করো, পড়ো। তাহলে রিড পড়ো, রাইট লেখো, গো যাও, খাম এসো। তো হচ্ছে ডোন্ট খাম এসো না, ডোন্ট রিড পড়ো না, ডোন্ট স্পিক কথা বলো না। তো এইভাবে আর কি আমর নাহি যেগুলোকে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। জি, তো এখান থেকে ছন্দগুলো খেয়াল করেন। এই যে এখান থেকে ছন্দগুলো যেগুলো হচ্ছে আপনার বর্তমান কাল, সাধারণ বর্তমান কালের অর্থ দিবে। যেমন দেখেন আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। এখানে ডোন্ট হবে না, আর ক্ষেত্রে বোঝাতে ডোন্ট, আর প্রশ্নকার ক্ষেত্রে ডু। ডু ডো ডু ডোন্ট আর কি। তো দেখেন আই ইট আমি খাই, আই ডোন্ট ইট মানে ডো এবং নট একসাথে ডোন্ট, মানে আই ডো নট ইট মানে তো আই ডু নট ইট, তো এটা হচ্ছে একসাথে ডোন্ট। তো দেখেন আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। আবার খেয়াল করেন যে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। আবার খেয়াল করেন আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। বলেন দেখি আপনি। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই, আমি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। এটা বুঝতে পারছেন? তাহলে এটা একটা হচ্ছে ডো আর একটা হচ্ছে ডোন্ট। ডো ডোন্ট, ডো ডো ডোন্ট। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। ডো আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডো আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। তারপর খেয়াল করেন ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না। ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। তো দেখছেন একদম আগের রুলসে উইল দিয়ে যেভাবে ছন্দগুলো পড়ছেন, ক্যান দিয়ে এই রুলসে কিন্তু আসতেছে, সাজাইছে ছন্দগুলো। জি বলেন। ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না। ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি খাও না। হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। জি, তো এখান থেকে এই যে পরে আসবে মানে হি সি এবং এক জি জি। বচন যে নাম আছে, হি সি এবং এক বচন নাম, এখানে এই ছন্দগুলোর মাঝে একটু পার্থক্য আছে, তো এটা নিচে আসবে, তখন বুঝতে পারবেন। শুধু এরকম মনে রাখেন যে হি সি, হি যেমন সে, তারপর মহিলার ক্ষেত্রে সি, এবং হচ্ছে এক বচন নাম রাশেদ খালেদ, এগুলোর ক্ষেত্রে একটু ছন্দগুলো ভিন্ন হবে। তো এটা পরে আস্তে আস্তে আমি আপনাকে বলতেছি। জি, তারপর দেখেন উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না। ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না। উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না। ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না। তারপর দেখেন ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না। ডু ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। হোয়াট ডু ইউ ইট তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। জি বলেন এখান থেকে দুইটা ছন্দ ওই থেকে। স্যার ডু এটা কিসের আলামত? জি ডু একটা ডু আছে না এখানে, ডু জি, মানে এটা কিসের আলামত মানে? এটা হচ্ছে আপনার প্রশ্ন করার জন্য, প্রশ্নবোধক, মানে আমি আপনাকে যখন আমি হচ্ছে দেখেন আপনার প্রশ্নটা তো হচ্ছে আপনার কি এখানে আপনি হচ্ছে আমি আপনাকে আমাকে প্রশ্ন কিভাবে করতে পারেন, মানে উইলটা হচ্ছে এখানে প্রশ্নের জন্য, এখানে ডুটা হচ্ছে প্রশ্নের জন্য। যেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি বর্তমান কাল দিয়ে ভবিষ্যৎ কাল দিয়ে। এখানে আপনি আমাকে বলবেন তুমি কি খাও, তুমি কি খাও। তো হচ্ছে এখানে কি হবে, তুমি কি খাও। তাহলে ডু ইউ ইট মানে তুমি কি খাও বা তুমি কি যাও, মানে হচ্ছে বর্তমান কাল যেটা, মানে তুমি কি যাও মানে যেটা সাধারণ বর্তমান কাল বোঝায়। মানে তুমি কি মাদ্রাসায় যাও, তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো, তারপর কি তুমি পড়াশোনা করো এরকম। আর তুমি এখন যদি বলেন তুমি আমি যদি তুমি কি পড়াশোনা করবে, তাহলে কি হবে আপনার, তাহলে হচ্ছে আপনার উইল আসবে। উইল ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করবে। তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু দা মার্কেট। তুমি কি হ্যাঁ মসজিদ যাবে, উইল ইউ গো টু দা মস্ক। তুমি কি মাদ্রাসায় যাবে, উইল ইউ গো টু দা মাদ্রাসা। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে আপনার বিষয়গুলো একদম আরো ভালোভাবে স্পষ্ট হবে যখন আপনি টেন্স গুলো পড়বেন। তো এই জন্য হচ্ছে এখানে যেভাবে আছে এগুলো ভালোভাবে এভাবে মুখস্থ করেন যে এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে ছন্দগুলো এভাবে হবে। জি, তো তারপর বলেন তোমরা খাবে, তোমরা খাবে না। তোমরা খাও, তোমরা খাও না। তোমরা কি খাও, তোমরা কি খাও না। তোমরা কি খাও, তোমরা কি খাও না।
তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, ডু ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না, হোয়াট ডু ইউ তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ তোমরা কি খাও না। জি। এখন দেখেন, দে ইট তারা খায়, দে ডোন্ট ইট তারা খায় না, ডু দে ইট তারা কি খায়, ডোন্ট দে ইট তারা কি খায় না, হোয়াট ডু দে ইট তারা কি খায়, হোয়াট ডোন্ট দে ইট তারা কি খায় না, বলেন। দে ইট তারা খায়, দে ডোন্ট তারা কি খায়, ডোন্ট দে ইট তারা কি খায় না, হোয়াট ডু দে ইট তারা কি খায়, হোয়াট ডোন্ট দে ইট তারা কি খায় না। যে রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এন্ড খালেদ খায়, রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ ও খালেদ খায় না। ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়, ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়, হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি, রাশেদ ও খালেদ কি খায় না। জি। রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়, রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ এবং খালেদ খায় না। ডু রাশেদ খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়, ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়, হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। তারপর দেখেন, ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা খায়, ফাতেমা এন্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা ও খাদিজা খায় না। ডো ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়, ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। হোয়াট ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়, হোয়াট ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। জি, বলেন। And Khadija eat Fatima, Khadija kai Fatima and Khadija don't eat Fatima, Khadija kai na do Fatima and Khadija eat Fatima, Khadija kai ki kai don't Fatima and Khadija eat Fatima, Khadija ki kai na Fatima, Khadija ki kai na. What do Fatima and Khadija eat Fatima, Khadija ki kai, what don't Fatima and Khadija eat Fatima, Khadija ki kai na. যেহেতু এখন থেকে ছন্দ বুঝছেন, Yes, sir. মানে ছন্দগুলো আপনি, মানে এখান থেকে দেখেন, মানে ছন্দগুলো হচ্ছে একদম ভালোভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। দেখেন এখানে একটা ছন্দ, এখানে একটা বিষয় লেখা আছে, খেয়াল করছেন কিনা, এক বচন ছন্দ। সকল ছন্দগুলো না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। ছন্দ মুখস্থ করার পর করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। মানে এটা এই জন্য বলছে, মানে এগুলো এখন আপনি কালগুলো জানেন না, টেন্স গুলো। যখন আপনি টেন্স গুলো জানবেন, পড়বেন, তখন হচ্ছে এখান থেকে বুঝতে পারবেন। বাকি এখান থেকে আপনাকে কি করছে, আপনার মুখস্থ জিনিসটা, মানে একটা সম্পর্ক আপনাকে তৈরি করাচ্ছে আর কি। তখন আপনাকে এখন এই যে ভবিষ্যৎ কাল পড়াইছে, পরে আবার এখন আপনি পড়তেছেন বর্তমান কাল। তো এভাবে কালগুলো শেষ হলে পরে আপনার সবগুলো একসাথে আপনার আসবে। বুঝতে পারছেন? Sir, sir, এটা মানে আইট আছে না, জি। তো মানে ধরেন আই উইল ইট, দেন আই ওয়ান্ট ইট, এখানে তো আই ডু ইট হয় নাই, যে মানে দেখেন আই ডোন্ট ইট হয়েছে, মানে ডু আসে নাই ইটের আগে। না না, এখানে আসবে আপনার, এটা আপনাকে বুঝতে হবে এখানে আসলে। দেখেন এই যে, হ্যাঁ আপনি এখানে বলতেছেন যে আই উইল ইট না, আই উইল ইট, আমি খাবো না। এখানে কিন্তু আপনি বলতেছেন তো এখানে, আই ডো ইট হয় নাই কেন, তাই তো? প্রশ্নটা এরকম না, যে আপনি বলতেছেন যে আই উইল ইট, যেমন আমি খাবো। তো এখানে হওয়ার দরকার ছিল কি, আই ডো ইট, আমি খাই। মানে আপনি এরকমটা বুঝছেন আসলে। এখানে বুঝতে হবে আপনাকে ডো এবং ডোন্ট, এটা হচ্ছে, এটা কি, মানে ডোটাকে নির্ধারণ করা হয়েছে আপনার কিসের জন্য, প্রশ্নবোধকের জন্য, বুঝতে পারছেন, মানে প্রশ্ন করার জন্য। এবং নেগেটিভ, যখন নেগেটিভ আসবে তোর সাথে ডো এর সাথে ডোন্ট আসবে। কিন্তু অ্যাফার্মেটিভ যেটা হাবাচক, এখানে আর ডো আসবে না, বুঝতে পারছেন। এখানে প্রথম যে সাবজেক্ট আছে আই সাবজেক্ট, তো প্রথমটাতে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা বললাম না, যা আমরা বললাম যে অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এগুলোতে কি আপনার শুধু অ্যাফার্মেটিভে কি আসবে না, ডোটা আসবে না। আর বাকিগুলোতে কি আসবে, ডো এবং ডোন্ট আসবে। শুধু প্রথমটা যেটা আছে অ্যাফার্মেটিভ হাবাচক, এটাতে কি আসবে না, ডো আসবে না। ডোটা হচ্ছে যেগুলোতে প্রশ্নবোধক, এটাতে কি আসবে আপনার, ডো এবং ডোন্ট আসবে, বুঝতে পারছেন। তারপরে এখানে খেয়াল করেন যে বলছিলাম পরে আসবে যে ছন্দগুলো, তো একটু পার্থক্য আছে। হি সি এবং এক বচন যে নাম, তো এটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলে। তো পার্সনের একটা আলোচনা আছে, তো এটা আমরা আগামী ক্লাসে পড়বো। তো এখানে এতটুকু বিষয় জানেন যে হি সি এবং হচ্ছে, হি সি এবং হচ্ছে আপনার এক বচন যে নাম, এক বচন যে নামগুলো আছে, এখানে কি আপনার গর্দানগুলো কি, মানে সিগাগুলো পরিবর্তন হয় এখানে। এখানে যে ছন্দগুলো অন্যরকম অন্যরকম বলতে হয়, খেয়াল করেন। যেমন হি সাবজেক্ট যদি হয়, অথবা সি যদি হয়, অথবা এক বছর নাম হয় যেমন রাশেদ অথবা ফাতেমা, তাহলে আপনার কি হবে, প্রথমটাতে প্রথম যে ভার্বটা পড়ছিলেন, যেমন আই ইট পড়ছিলেন, তো এখানে যদি বলেন সে খায়, তাহলে হি ইটস, এখানে এস যুক্ত করতে হবে প্রথমটাতে। বুঝতে পারছেন? জি। জি, জি। জি, তাহলে হচ্ছে প্রথমটাতে কি করতে হবে, আপনার এস যুক্ত করতে হবে। মানে প্রথমটা যেটা অ্যাফার্মেটিভ হাবাচক, এই প্রথমটাতে হি সি এবং এক বছর নাম যদি হয় সাবজেক্টটা, মানে ফাইলটা, তাহলে হচ্ছে আপনার কি হবে, প্রথমটাতে এস যুক্ত করতে হবে, আর বাকিগুলোতে আপনার
ডাজ ডাজেন্ট, যেমন আগে কি করছেন, ডোন্ট ব্যবহার করছেন না, যেমন আই ইট আমি খাই, আমি খাই, আই ডোন্ট ইট, এখানে হচ্ছে আপনার ডাজেন্ট বলতে হবে, ডাজ নট একসাথে আর কি, ডাজেন্ট, তো ডাজ ডাজেন্ট, বুঝতে পারছেন? যেমন হি ইটস সে খায়, সে খায় না, হি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ শি ইট সে কি খায়, ডাজেন্ট শি ইট সে কি খায় না, হোয়াট ডাজ শি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট সে কি খায় না। হি ইটস এখানে প্রথমটাতে আপনার ভার্বের পর এস যুক্ত হবে, আর আর সেটাতে হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আপনার এখানে কি করবে, আপনার ডাজেন্ট যুক্ত হবে। তো উপরের গুলোতে আপনি ডোন্ট পড়ছেন, আর এখানে হচ্ছে ডাজ ডাজেন্ট, বুঝতে পারছেন? আর অ্যাফার্মেটিভ যেটা আছে প্রথমটাতে ভার্বের পরে এস যুক্ত হবে, যেমন হি ইটস, আর বাকিগুলোতে ডোন্ট এর জায়গায় ডাজ ডাজেন্ট হবে। তো দেখেন, তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে, তো পার্সোনাল আলোচনা আলোচনা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। তো এখান থেকে এইভাবে খেয়াল করেন যে হি ইটস সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ শি ইট সে কি খায়, ডাজেন্ট শি ইট সে কি খায় না, হোয়াট ডাজ শি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট সে কি খায় না, বুঝতে পারছেন? মানে ডোন্ট এর জায়গায় ডাজ ডাজেন্ট হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। তো এখন আপনি এতটুকু বুঝেন, সাবজেক্ট যদি হি সি অথবা এক বচন নাম হয় তখন হচ্ছে এখানে আপনার ডাজ ডাজেন্ট, বুঝতে পারছেন? জি, ছন্দটা একটু বলেন। ইট সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, হি ইট সে কি খায়, ডাজেন্ট হি ইট সে কি খায় না, হোয়াট হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট হি ইট সে কি খায় না। জি, কি করেন, তারপরে তারপরে এটা বলেন, শি ইটস সে খায়, শি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ শি ইট সে কি খায়, ডাজেন্ট শি ইট সে কি খায় না, হোয়াট ডাজ শি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট সে কি খায় না, বলেন। ইট সে খায়, শি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজেন্ট হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট সে কি খায় না। তো দেখেন, রাশেদ ইটস এই যে এক বছর নাম, এখানেও কি হয়েছে আপনার এক বছর নাম হওয়ার কারণে ভার্বের পর এস হয়েছে, যে রাশেদ ইটস রাশেদ খায়, রাশেদ ডাজেন্ট ইট রাশেদ খায় না, ডাজ রাশেদ ইট রাশেদ কি খায়, ডাজেন্ট রাশেদ ইট রাশেদ কি খায় না, হোয়াট ডাজ রাশেদ ইট রাশেদ কি খায়, হোয়াট ডাজেন্ট রাশেদ ইট রাশেদ কি খায় না। তারপর দেখেন, ফাতেমা ইটস ফাতেমা খায়, ফাতেমা ডাজেন্ট ইট ফাতেমা খায় না, ডাজ ফাতেমা ইট ফাতেমা কি খায়, ডাজেন্ট ফাতেমা ইট ফাতেমা কি খায় না, হোয়াট ডাজ ফাতেমা ইট ফাতেমা কি খায়, হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট ফাতেমা কি খায় না। এখন দেখেন, এখানে ছন্দগুলোর মাঝে উপরে যেগুলো পড়ছেন, এখানে কি, যেমন প্রথমটাতে আই ইট, তার বলতে আই ডোন্ট ইট, ডু আই ইট, এখানে ডু ডোন্ট হয়েছে। আর যখন আপনার যখন সাবজেক্ট মানে ফাইলটা যেমন হি অথবা সি অথবা এক বচন নাম হয়, তখন আপনার এখানে কি হয়, ভার্বের পর প্রথমটাতে এস হয়, এস যুক্ত হয়, আর বাকিগুলোতে ডাজ ডাজেন্ট হয়, ডু ডোন্ট এর জায়গায়, বুঝতে পারছেন? জি বলেন। জি, গায়েব গায়েব মানে হি সি গায়েব না, মানে ইসিম হ্যাঁ হ্যাঁ গায়েব হ্যাঁ, মানে এরকম বলছে আর কি। এই সেই গায়েব আসবে ওই যে এখানে একটা পার্সোনাল আলোচনা আছে, তো আমি আপনাকে পার্সোনাল আলোচনা বলি নাই। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে পার্সোনাল আলোচনা করবো। এখানে পার্সোনাল আছে যে গায়েব, হ্যাঁ গায়েব আছে, তারপর হাজির আছে, তারপর আপনার মুতাকাল্লিমে আছে। তো এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো। তো আপনি আগামী ক্লাসে এই ছন্দগুলো ভালোভাবে পড়ে আসবেন, যাতে হচ্ছে আপনি খুব দ্রুত বলতে পারেন। তারপর হচ্ছে যদি আপনি পারেন, এখানে ডেইলি রুটিনটা আছে, এখানে যেমন আগে ডেইলি রুটিনটা উইল দিয়ে পড়ছিলেন, এখানে শুধু উইলটা বসবে না, আর বাকি আগের মতো, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে বর্তমান কাল, উইল আসবে না, তো উইলটা বাদ দিয়ে সব আগের মতো, ঠিক আছে? তো এটা যদি পারেন, এটা কি করবেন, দেখে আসবেন। আর হচ্ছে 3 নাম্বার পিডিএফটা একটু আবারও ভালোভাবে পড়বেন, পড়ার পরে 4 নাম্বার পিডিএফ শুরু থেকে একদম ছন্দগুলো একদম যাতে দ্রুত বলতে পারেন এরকম ভাবে পড়ে আসবেন। তারপর এখান থেকে যদি পারেন ডেইলি রুটিনটা কি করবেন দেখবেন। আর আমি আপনাকে 4 নাম্বার পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর ক্লাস রেকর্ডও দিয়ে দিচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ? দোয়া করি। ওকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।